বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। 100 ধরনের সার্ভিসেস কিন্তু প্রোভাইড করছে গ্রামবাসীদের, একটা জোর হাততালি হোক। এবং আমাদের খুব খুশি হচ্ছে মালদা জেলা বাংলা সহায়ক কেন্দ্র যে সার্ভিসেস আছে তাতে আগাগোড়া প্রথম বা দ্বিতীয় আছে। বিভিন্ন সার্ভিসেস বা ট্রানজাকশনের জন্য আমি আমার বাংলা সহায়তা কেন্দ্র প্রত্যেক আমার টিম মেম্বারকে, যারা প্রত্যেক বাংলা সহায়তা কেন্দ্রতে থাকে এবং মানুষকে পরিষেবা দেয়, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এই যে সার্ভিসেস তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যে অবধি দেন, তার সাথে সাথে মাঝে মাঝে জনসংযোগ মিটিং করেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝান যে সরকারের পক্ষ থেকে কি কি সার্ভিসেস ওখানে দেওয়া হচ্ছে। সুস্থভাবে পুরো বাংলা সহায়তা কেন্দ্র যে আছে তাদেরকে ভালোভাবে পরিচালনা করছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো এর সঙ্গে দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি টিভি সলিম স্যারকে, তার সঙ্গে মাননীয় মন্ত্রী, ওনাদের সহযোগিতায় ওনাদের গাইডেন্সে পুরো বাংলা সহায়তা কেন্দ্র যে আছে খুব ভালো করে আমাদের মালদা জেলায় চলছে। আজকে এই বাংলা সহায়তা কেন্দ্রর বিভিন্ন প্যারামিটার্স যেগুলো স্টেট থেকে ইভ্যালুয়েশন করা হয়, সেই মাধ্যমে আমরা অ্যানালিসিস করেছি। আজকে এই যে আমাদের কর্মীরা আছে তাদের মধ্যে বেস্ট 17 জন কর্মীকে এখান থেকে পুরস্কৃত করা হবে, রেকগনাইজ করা হবে তাদের এফোর্টসকে। কিন্তু আমি বলবো সেই 17 জন তো শুধু একটা আংশিকভাবে আমরা রেকগনাইজ করছি, এখানে প্রত্যেক কর্মীর জন্য একটা জোর হাততালি হোক যারা কিন্তু কন্ট্রিবিউট করছেন টুয়ার্ডস দি বেটারমেন্ট অফ দি সোসাইটি। আজকে এই যে সুন্দর পরিবেশ, মোর দেন 5000 যে আইসিডিএস সেন্টার্স আছে আমাদের জেলায়, আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো, এই 5000 কেন্দ্রে আমাদের মোর দেন 5000 আমাদের যে আঙ্গনওয়াড়ি দিদিরা আছে, ওয়ার্কার হোক বা হেল্পার হোক, তাদের পরিচালনায় তাদের কিন্তু পরিশ্রমে আজকে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার প্রত্যেক অঞ্চলে আইসিডিএস সেন্টার খুব সুস্থভাবে চলছে। বাড়ি কিউ প্লেসেস যেখানে আমরা খুব কড়া নজর রাখছি এবং কড়া শাস্তি দিচ্ছি যারা ভালো কাজ করছেন না। আমাদের এখানে শিশু আলয় থেকে শুরু করে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে সবই গড়ে তোলা হচ্ছে। যারা খুব ভালো করছেন তাদের মধ্যে আজকে 48 জনকে আমরা এখানে
তাদের এফোর্টসকে আমাদের মাননীয় ডিগনিটারিজ আছে তাদের মাধ্যমে রেকগনাইজ করবো তাদের এফোর্টসকে, এবং তারপরে আমি এডিএম ডেভেলপমেন্ট সাহেবকে রিকোয়েস্ট করবো তার প্রত্যেক ব্লকে সিডিপিও সাহেবরা বিডিও সাহেবের সঙ্গে কোঅর্ডিনেট করে একটা ব্লক লেভেল রেকগনিশন প্রোগ্রাম করান, যেখানে আরো ব্লকে যারা ভালো কাজ করছে আমাদের আঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তাদেরকে আরেকবার ওখান থেকে যে আছে রেকগনাইজ করা হবে। বলে খুবই ভালো লাগছে সরকার পোষণ ট্র্যাকার আছে আমাদের, পোষণ ট্র্যাকারের মাধ্যমে বিভিন্ন যে প্যারামিটার বাচ্চার ওজন থেকে শুরু করে কতবার আঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হচ্ছে বা অন্যান্য আরো যে যাবতীয় আমাদের কাজ হয় আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে, প্রত্যেক প্যারামিটার আমি বলতে পারি মালদা জেলা আলাদা টপ 5 ডিস্ট্রিক্টের মধ্যে পশ্চিমবঙ্গে সবসময় থেকেছে। কখনো ফার্স্টও আছে, কখনো সেকেন্ডও আছে, কখনো থার্ডও আছে, বাট নেভার লেস দেন ফিফথ। তো তার জন্য প্রত্যেক আমাদের যে দিদিরা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, তারা খুব সুন্দর পরিষেবা দিচ্ছে। বাট এটা প্লিজ মনে রাখবেন, যারা কিন্তু কাজ করবেন না তাদের জন্য রিয়াল এক্সট্রিমলি স্ট্রিক্ট। মানুষের কাছে থাকতে হবে, পরিষেবা দিতে হবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী, এই ক্ষেত্রে যারা খুব ভালো কাজ করছে জেলা লেভেলে এবং ব্লক লেভেলে তাদেরকে আজকে এখান থেকে সংগঠিত করা হবে। আমি আমার বক্তব্য আরো বড় করতে চাই না, আমি এখানে উপস্থিত অনারেবল মিনিস্টার ম্যাডামকে ধন্যবাদ জানাবো ওনার সময়ের জন্য, অনারেবল সভাধিপতি ম্যাডাম ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ তবে তাই আমাদের অনারেবল এমএলএস আছেন, অনারেবল সহকারী সভাধিপতি আছেন, অনারেবল চেয়ারম্যান আছেন রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের, তার সঙ্গে উপস্থিত আমাদের জেলা পরিষদের বিভিন্ন মাননীয় কর্মাধ্যক্ষরা আছেন, মেম্বার্স আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, আমার ফুল টিম অফ হেডকোয়ার্টার্স এবং ব্লক আছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং শেষে আমি যার কন্ট্রিবিউশন আছে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে দেখলে যে ফিলিংস আসে সেই ফিলিংসটা অনেকটাই আমাদের দূর হবে। আমরা চেষ্টা করছি, গভর্নমেন্ট চেষ্টা করছে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী বলে জুতো পরে যেন যায়, স্কুল ড্রেস পরে যেন যায়, তারা সুন্দরভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু এটা গভর্নমেন্টের একক প্রচেষ্টায় কিন্তু সম্ভব নয়। যদি আপনারা সকলে আমরা সকলেই যদি চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের যে গুড হ্যাবিট গুড বিহেভিয়ার সেগুলো কিন্তু আমরা ভালো করে তাদেরকে শেখাতে পারবো না। এটা দু একটা পয়েন্ট আমার মনে হয়েছে, যদি আপনাদের অনেকেই করেন ভালো করেন। এবং তার পাশাপাশি আগে আমরা জানতাম যে মোবাইল নয়, ছড়া গল্প এগুলো হচ্ছে বাচ্চাদের একটা আনন্দের হলো, বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করুন। আপনারা সকলেই জানেন এবং আপনারাও নিজেদের বাচ্চাদেরকে শিখিয়েছেন। এখন যে আপনাদের এজ ক্যাটাগরি নিশ্চয়ই আপনাদের বাচ্চাদেরকে আপনারা ছড়া শিখিয়েছেন, কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া মোবাইল এতটা আমাদের ছড়াছড়ি ছিল না। কিন্তু আজকে সেই ছড়ার মাধ্যমে যে নীতি কথা, সেই নীতি কথাগুলো আজকে হারিয়ে যাচ্ছে। এর জন্য দোষী আমরা প্রত্যেকে। তো ছড়ার মধ্য দিয়ে বাচ্চাকে আকর্ষণ করা, তাদেরকে বোঝানো, এবং এই আইসিডিএস সেন্টার থেকে যেন একটি বাচ্চা কখনোই তার মাইন্ডে যেন না আসে যে আমি ড্রপ আউট করবো, অর্থাৎ আমি আর প্রাইমারি স্কুলে যাব না। ওদেরকে ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে কাছে টেনে নিন, যে শিক্ষার মধ্য দিয়ে, ছোট্ট ছোট্ট শিক্ষার মধ্য দিয়ে যেন সে আনন্দ খুঁজে পায় এবং সেই শিক্ষাকেই তার আমোদ প্রমোদের জায়গায় নিয়ে যেতে পারে। সেই ছোট্ট ছোট্ট জিনিস আপনারা একটু দয়া করে শেখানোর চেষ্টা করুন। হয়ে থাকে আমি ত্রুটি মার্জনা করবেন, কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও কিছু না কিছু বলা আমাদের দরকার, যেগুলো আমাদের পজিটিভ আছে সেগুলো নিশ্চয়ই সেই পজিটিভ সাইডের জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু যেগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট আছে, হয়তো সামান্য জিনিসের জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সহায়তা করব, সেই ছোট ছোট জিনিস যদি আমরা একটু অ্যাওয়ার হয়ে, একটু আমরা সচেতন হয়ে যদি পরের বাচ্চাকে না আমরা সুন্দর পশ্চিম বাংলা গঠন করতে পারবো, সুন্দর ভারতবর্ষ গঠন করতে পারবো। আপনারা বহু কাজ করেন সরকারের, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং যারা আজকে পুরস্কৃত হচ্ছেন তাদের প্রতি আমরা, এবং বিএন সাহেব আমি বিএসকে সম্পর্কে একটি কথা পয়েন্ট আউট করবো। বিএসকে যারা কাজ করছেন
আমার মনে হয়েছে, কারণ আমি যখন এরিয়া যাচ্ছি, বিশেষ করে এটা আমার মাথায় আসলো বা আমার চোখে পড়েছে, যখন আমাদের একটা পলিটিক্যাল প্রোগ্রাম আমরা শুরু করলাম 25 থেকে 18 থেকে 25 তারিখের মধ্যে, আপনাদের যেরকম দুয়ারে সরকার হচ্ছে বা এখন আমরা ফর্ম ফিল আপ দলীয়গতভাবে করতে গেলাম, তখন আমি অনেক মাকে জিজ্ঞেস করেছি যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে কিনা। অনেক মাকে আমি জিজ্ঞেস করেছি যে সে বার্ধক্য ভাতা পাচ্ছে কিনা।